আমার চোখে মারছে, তারপরে মুখের মধ্যে অনেক ঘুষি দিছে। দেখেন না এই চোখের স্পট, এই যে চোখ লাল, আমার চোখ এখন পর্যন্ত লাগ। এই দেখেন আমার চোখের এই পাশে ওই পাশে সব জায়গায়। আমার ছেলেরে মারতেছে, আমি আবার গেছি, আমার এনে ঘুষাইছে, এমিরে ঘুষাইছে, এমিরে ঘুষাইছে আহাব দিয়ে। লোকজন সহ উনি বলতেছে তাহলে 999 ফোন দিয়ে ছিনতাইকারী মামলায় দিয়ে দিই। পরে এলাকাবাসী লোকজন তোরা আমাকে চিনে, তো বলতেছে না এরা এরকম করার ছেলে না। হ্যাঁ, তো ওনারাই আমাদের বের করে আনছে। আমি আর আমার ফ্রেন্ড নামাজ পড়ে আসছিলাম, আমার একটা কবুতর, একজোড়া কবুতর বৃদ্ধাশ্রমে গেছে। এই কারণে পরে নামাজের পরে আমি আমার ফ্রেন্ড গেছি, যাওয়ার পরে বলতেছি ভাই আমার কবুতরটা গেছে ওইখানে, তো আপনাদের কবুতরের সাথে মনে আছে, আমাদের কবুতরটা দেন। পরে ওরা বলতেছে যে কবুতর যায় নাই, এই বিষয়ে এরকম যে আমরা আমাদের কবুতরে তোমাদের রোজ রোজ আসলে কি রোজ রোজ দিব না, এটা আমাদের কবুতর। এক কথা দেখলাম যে ওরা মারার জন্য ওরা প্রস্তুতি নিছে, যে দেখতেছি যে একটা মারামারি লাগবে, এর মধ্যে আমরা বের হয়ে চলে আসছি। আসার পরে ওরা মিল্টন সমুদ্রের অর্ডার দেওয়া ছিল যে যা হবে, হ্যাঁ, রাস্তার থেকে কোনো রকম আমার গেটের ভিতরে আনবা, তারপরে প্রশাসন পুলিশ যা লাগে সব আমি দেখে নেব। এর আগেও এই এলাকায় অনেক মারামারি করছে ভিতরে, ও সবাইকে ওই যে সিসি ক্যামেরা ফুটেজ দেখে সবাই বলছে যে চাঁদাবাজির মামলা দিয়ে দিছে, একজনকে জেল খাটাইছে, চাঁদাবাজির মামলা দিছে। এই কারণে আমাদেরকেও ওই লোকজন যখন মারধর করছে, অনেক মারধর করছে, আমাকে মারছে, আমার আম্মারে মারছে। দেখুন আমার ছেলেরে মারতেছে, তা আমি কেন থাকতে পারি? আমি গেছি, আমার দূরে ওকে মারছে, পরে আমি শিক্ষার ভাবতেছি, ওই এরা মার ধরে পরে যাইয়া ওরে আমার এই বাইক করছে। আমার আম্মার যেহেতু মারছে, এমনও ভিতরে হাজারো এমন মা আছে যে এমন তো হয় না যে চুন থেকে পান খসলে যে মারবে না, এর কোনো নিশ্চয়তা নেই। মিল্টন সমুদ্র তার নিজের বাবাকে মেরে আসে উনি এখন মানবতার ফিরে হলে কীভাবে হয়? কিন্তু মানবতার ফিরে হলে হয় না। আমার আম্মার বয়স 60 থেকে 65 বছর, এই বৃদ্ধ মাকে যে মারছে, ও মারছে, ওর লোকজন মারছে, সবাই মিলে মারধর করছে। মারধর করে আমার হুমকি দেয় যে এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করলে পরে দেখে নিব, অনেক হুমকিও দিছিল। আমার কাছে ছবিও আছে 10-15 জনের লাঠিয়াল বাহিনী, ওদের কাছে হকি স্টিক, স্টাম্প, বড় বড় মোটা পাইপ, অল টাইম এভরিথিং, অল টাইম সবসময় মনে করেন প্রস্তুত থাকে। আপনি 10 জন মিলে আপনি 2 জন ঢুকবেন, একটু চিলাচিলি হবে, ওই লাঠিয়াল বাহিনী আপনার সবাই ঘিরে ধরবে, আপনার ঘিরে ধরে একদর মনে করেন মারধর করে ওই সিসিটিভির ফুটেজ আছে, আপনার মিথ্যা মামলা ফাঁসিয়ে দিবে যে আপনি চাঁদাবাজি করতে আসছেন, চাঁদা দেয়নি দেখে আমরা মারধর করছি, আমরা প্রতিরক্ষা করছি চাঁদাবাজির জন্য। এটা বলবো আমাদের আশেপাশে আপনি সবাইকে জিজ্ঞেস করবেন, এই মিল্টন সমুদ্রের জন্য আশেপাশের মানুষ ভালো মতো থাকতে পারে না। প্রতি রাত্রে মনে করেন যে জিজ্ঞানজামা আছে, ওর লোকজন হাউকাতাম এবং করে আমার যেদিন মারধর করছে, ওর লোকজন এখান থেকে ওই পর্যন্ত গালাগালি করতে গেছিলো, রাতের 2টা-3টার দিকে গালাগালি করতেছিল। আমি যে থানায় জিডি করে আসছি, ওদের মধ্যে তেমন কিছু নেই, কোনো রেসপন্সই নাই যে ওরা একটা আমি যে মারছে কোনো একটা ভয় থাকবে, আফসোস করবে, কিছু হয় নাই।